মন্ডল পরীক্ষা দিচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি পরীক্ষা দে। আর 80 নম্বরের পরীক্ষা। আজকে 2.5 ঘন্টা ধরে পেপার সেট করে রেখেছি। এই যে মন্ডল আছে, পরীক্ষা দিচ্ছে। আমাকে মন্ডল বলে ডাকি, রাজ মন্ডল। হাই বলে দে একটু। হাই। ভালো করে পড়। ও গ্রিনফিল্ড স্কুলে পড়ে। আজকে ছোট্ট করে একটা ব্লগ আসবে। অনেকদিন ব্লগ আপলোড হয় না, সময় পাচ্ছি না, নিজের শরীরটাও ভালো নেই। শেষ হলো, এই আমি চললাম। বাচ্চাটা নন্দী মহারাজ। রাস্তা পুরো কাদা কাদা হয়ে যায়, রাস্তা প্রচন্ড কাদা। দেখো কাদা কাকে বলে। এই পুকুরটা দেখেছো, কত সুন্দর পুকুর। পুরো গ্রাম্য এলাকা আমাদের দিকটা, ভেতরটা একটু বেশি, তাই এই জায়গাতে যাওয়া যাবে কিনা। বাড়ি গ্রিনফিল্ড স্কুলে পড়ে ও, যাকে পড়াতে গেছিলাম। কাদা দেখো, এই কাদায় কীভাবে যাব, বাড়ি অনেকটা দূর। এই হচ্ছে জার্নি আজকের। আপডেট দেওয়া হয় না, আপডেট দিতে গেলে এই এডিট করো, এডিট করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়, সময় নিয়ে ফেলি অনেক। এই যে যাচ্ছি পড়িয়ে, 2:30 বাজে। আজকে পরীক্ষা নিলাম, খাতা চেক করা হয়নি। খাতা সামনের দিন এসে চেক করে দেবো। সামনের দিন আবার বলে গেছিলাম যে ইভিএস পরীক্ষা নেবো, ইভিএস এর এক্সাম। এটা পুকুরটা দেখো, এটা মাস্টারের বাড়ি তৈরি হচ্ছে। কি সুন্দর হয় দেখো। ওই আগে ওই দিকটা দিয়ে ঘুরে আসতাম, এই যে এইখানটায়, এই জায়গাটা দিয়ে, এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই যে এইখানটা দিয়ে আমি আসতাম, আগে আগে যেতাম। এই আজকে এই দিকটা দিয়ে যাচ্ছে, দেখি কি হয়। তাই সাইকেলটাকে ওই পাশে রেখে এসেছি। এই রাস্তাটা তোমার দেখাচ্ছি, রাস্তাটা দেখো কি সুন্দর রাস্তা। বর্ষাকাল হলে এইরকম হয়ে যায়। এই দিকটা এখনো মানে বাঁধানো হয়নি। এই যে আমি ধরে 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 কথা বলছি ঠিকই, কিন্তু চোখ রয়েছে এই দিকে। বাবা, এই সাইড ফাইড দিয়ে যাওয়া মারাত্মক ভয়ের জায়গাটা, মারাত্মক। এই জায়গা কিরাম হয়ে গেছে, কাদা দেখতে পাচ্ছ। আমার পা গেছে কেটে, আজকে পা একটু এদিক ওদিক করে ফেললেই ধপাস। মা বাবার ইচ্ছাই সব, দেখো মা বাবার ইচ্ছার জন্য ছেলেটা আজকে ভালো একটা স্কুলে পড়ছে। বিশেষ করে মায়ের ইচ্ছার জন্য, মা বাবার কথার থেকেও মায়ের ইচ্ছা বেশি ছেলেকে তৈরি করবে। আজকে হয়ে গেল কি কাদা, সমুদ্র বড় হয়ে গেছে। আরও একটুখানি বাকি, এখানটাও সাবধানে চলতে হবে, নাহলে মোবাইল নিয়ে ধপাস। এর আগে 2 দিন পড়ে গেছি, ওই সাইড দিয়ে ঘুরে আসতে হবে। সাইকেলটা যেহেতু সামনের বাড়িতে রেখে এসেছি, ওদের বাড়িতে সাইকেল রাখা যায় না। বাপরে, চলে এসেছি রাস্তার উপরে। এতটা সময় তো দেখালাম, এই রাস্তা ধরে এগিয়ে যাবো আমি বাড়ির দিকে। আমার পায়ে শালিক পাখি দুটো কি সুন্দর বসে রয়েছে, দেখতে পাচ্ছ? দেখো কি সুন্দর শালিক পাখি দুটো বসে রয়েছে। এই রাস্তা, এই বন্ধুর বাড়ি আমার একটা, সেই বন্ধুর বাড়িতে সাইকেল রাখি। সাইকেল রেখে আমি যাবো পড়াতে, বাড়ি যাবো। পড়ানো হয়ে গেছে, আর বাড়ি যাবো। চলো, সামনে রাস্তা ধরে
আমি এগিয়ে চলেছি। তোমাদের চ্যানেলে আমি শুধু এই চ্যানেলে শুধু আমি শর্ট ভিডিও দেখিয়ে যাই, বড় ভিডিও দেখাতে পারি না। বড় ভিডিও করলে আবার সেটা এডিট করো, জোড়ো, কাটো, বাদ দাও, অনেক কিছু করতে হয়। যেটুকু হয় এরকম ডুবে গেছে পুরো সাইড দিয়ে। আমি এগিয়ে চলেছি। রাস্তা ধরে গাড়ি কেনার কথা মা বারবার করে বলছে, আমি গাড়ি কিনবো না, গাড়ি কিনবো পরে, ফালতু গাড়ি কিনবো না এখন, এই সময়, এই ফালতু না, এই সময় গাড়ি কিনবো না এখন, আর কটা দিন যাক, দেরি যখন হয়েইছে, অনেকটা দেরি হয়েছে, তো বাড়ি হচ্ছে তো। এক হাতে সাইকেল চালাচ্ছি, আর এক হাতে বেল দেওয়ার জায়গাটা বেল রয়েছে, কিন্তু সাইকেল চালাতে বেল দিতে পারছি না। এই হচ্ছে আজকের ব্লগটা একটু বেশিই বড় হয়ে গেল, ফালতু তোমাদের দেখাচ্ছে। দেখো, একটু কষ্ট করে দেখে নিও একটু সবাই মিলে, দেখলেই ভালো হবে। আজকে পরীক্ষা নিলাম ওকে, রাজমণ্ডলকে পরীক্ষা নিয়ে আজকে ভিডিওটা আপলোড করব রাতের দিকে। এই হচ্ছে এবার সব দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে দাঁড়া, তার ব্লগে নেওয়া যায় না। রাস্তায় উঠে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি সোজা। যে পাটাও গেছে কেটে, পায়ের ছবিটা দেখাবো ওখানে কিছু, কীভাবে পাটা কেটেছে আমার পরে এখন। গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে। আমার মা ফোন করেই চলেছে। বড় ঠাকুরের মন্দির আছে, বড় ঠাকুরের মন্দির। আজকের জন্য এইটুকুই।